এটা কি বলো, মক নাম্বার এটা 3, তাই তো? মক নাম্বার 3 ফুডের এসে 50টা কোশ্চেন আমরা করবো আজকে। হ্যাঁ, ফুডের এসে হচ্ছে মক নাম্বার 3। আচ্ছা আচ্ছা, করছি। দেখো প্রথম কোশ্চেন কি আছে, দেখো প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কি? অবভিয়াসলি সচিন তেন্ডুলকার। একটা বইয়ের প্রথমে দেখো একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন, না স্ট্র্যাটেজিকের কোশ্চেন হ্যাঁ বলতেই পারো, বা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন দুটোই বলতে পারো। আমরা এখানে স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেনই ধরবো এটাকে। প্লেইং ইট মাই ওয়ে এই বইটির রচয়িতা, গ্রন্থের নাম, লেখক কি হচ্ছে সচিন তেন্ডুলকর। ভালো কোশ্চেন। আবার দেখো একটা বইকে দিয়েছে দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ স্টিফেন হকিংস নাকি তসমিলা নাসরিন, থমাস পিনচন নাকি এস নৈপাল। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখা হচ্ছে স্টিফেন হকিন্স, ঠিক আছে? এটা একটা ভালো প্রশ্ন, স্টার দিয়ে রাখো, ভালো প্রশ্ন। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা হচ্ছে? স্টিফেন হকিংস। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড, ভালো, এর অ্যান্সার কি হবে জানো কি তোমরা? রীতা ফারিয়া, রীতা ফারিয়া, রীতা ফারিয়া, রীতা ফারিয়া হচ্ছে প্রথম ভারতীয়, হচ্ছে তিনি হচ্ছে মিস ওয়ার্ল্ড। এবং বর্তমানে মিস ওয়ার্ল্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার এখন মনে পড়ছে না, আমি রিসেন্টলি পড়েছি এই ডাব্লিউবিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার। অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার আমি যখন পড়িয়েছি তখন কিন্তু ওখানে ছিল, কি জানি গ্যাবিয়েল বলে একজন, গ্যাবিয়েল, লাস্টে গ্যাবিয়েল আছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখে নিও। বর্তমানে মিস ওয়ার্ল্ড, ইউনিভার্স মিস ওয়ার্ল্ড কে আছে, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? ডাব্লিউবিসিএস প্রিলিমস আসেনি, বাট অন্যান্য পরীক্ষায় কিন্তু আসতে পারে। যে এখানে কিন্তু প্রথম, তাহলে তো পড়তেই হবে রীতা ফারিয়া, রীতা ফারিয়া হচ্ছে প্রথম। নেক্সট, কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এটাও কিন্তু একটা সুন্দর কোশ্চেন। কালেকটিভ দেখো বই দেখো অনেক বেশি দিয়েছে দেখো, কালেকটিভ চয়েস অ্যান্ড, তিনটা কোশ্চেন তো বই থেকে পাচ্ছি আমরা। অমর্ত্য সেনের, ভেরি গুড, এটা হচ্ছে অমর্ত্য সেনের লেখা, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেওয়া হয়? একদম সোজা কোশ্চেন। ব্যাংক, আরবিআই ব্যাংকে টাকা দেওয়া হয়, তাহলে কি বলো? এসএল এর তো কখনোই হবে না। রিপো রেট, রেপো রেটকে বলা হয়, আরবিআই ব্যাংকগুলিকে দেয় রেপো রেট, আর উল্টে ব্যাংকগুলি আরবিআই কে দেয়। হতেও পারে যখন ইনফ্লেশন যখন বেড়ে যায় বা কমে যায় তখন কিন্তু আমাদের উল্টো হয়ে যায়, তখন কিন্তু রিভার্স রেপো রেট হয়। আরবিআই পড়ানো হয়েছে, তো এখান থেকে কিন্তু একটা ভালো কোশ্চেন দেখো রেখে দিয়েছে। এসবিআই এর আগের নাম কি? একদম বাচ্চা বাচ্চা জানে। এসবিআই এর আগের নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, সব থেকে ভালো কোশ্চেন। নেক্সট, পরিকল্পনা কমিটি, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? আমি এই মাত্র পড়াবো, আমি এটাই কোশ্চেনটা আমি এক্ষুনি পড়াবো, এক্ষুনি, মানে এইটার পরিকল্পনা কমিশন আমি এক্ষুনি ইকোনমি পড়াবো, এই তো এই ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমাদের ইকোনমি ক্লাস পড়াবোই। তো এর মধ্যে পরিকল্পনা কমিশন তুমি পেয়ে যাবা। এটা 1952 সাল, 1952 সাল, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি ইকোনমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়? ভিবিআই, এটা একটা সুন্দরতম কোশ্চেন, কোনটিকে বলা হয় ইকোনমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়? কোনটা আবার অ্যান্সার হবে বলো? সি অপশন না, সি অপশন না, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে বলা হয় 1956 সালে এটি হয়, এইটিকে বলা হয় ইকোনমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, এটা একটা ভালো কোশ্চেন। নেক্সট, কোন কোন মূল্যের কাগজ নোট আরবিআই তৈরি করে না? ভালো প্রশ্ন। আরবিআই তৈরি করে না, কে করে? মিনিস্টার অফ দ্য ফাইন্যান্স করে, তাই না? বলে অ্যান্সার কি হবে? 1 টাকার, 1 টাকার নোট বা কয়েনকে আরবিআই করে না, বাকি করে হচ্ছে সবকিছু করে, 2 টাকা বা 10 টাকা যাই করে সব হচ্ছে আরবিআই। রাষ্ট্রপতি নির্বাচন করা, এই কোশ্চেনটা দেখো অলরেডি অনেক পরীক্ষায় আসা, এটা ডাব্লিউবিসিএস থেকে শুরু করে প্রত্যেক পরীক্ষায় আসা। এর অ্যান্সার কি হবে? প্রাপ্ত বয়স্ক নাগরিকদের গোপন ভোটের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন, আনুপাতিক প্রতিনিধিত্ব, একক হস্তান্তর ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। এর আনসার কি হয় বলো?
অ্যান্সার হবে সি অপশন, ভেরি গুড। একক হস্তান্তরযোগ্য ভোট সমানুপাতিক প্রতিনিধিত্ব করা। ওকে, স্টেট সরকার আছে, বিধানসভা এবং রাজ্যসভার লোকসভা সবাই কিন্তু এখানটায় কিন্তু যুক্ত আছে, সবাই ভোট দেয়। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারায় অনুসারে ব্যক্তিদের বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়? সংবিধানের কত নম্বর ধারায় আইনি অনুযায়ী ব্যক্তি ভারতের বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়? বলো কোনটা হবে? এর অ্যান্সার কি হবে? 84 না 100 তো হবেই না কখনো, 75। তাহলে এটা নিউ প্রশ্ন পেলে তোমরা অবশ্যই তাহলে এনে স্টার দেবো আমরা, নিউ প্রশ্ন পেলে পেলে এটা কি বিদেশ মন্ত্রীকে নিযুক্ত করা হয় 75 নম্বর ধারা। ওকে, মনে রাখবে তো, অবশ্যই মনে রাখবে। প্রধানমন্ত্রী সর্বদা কি হয়? এটাও ভালো কোশ্চেন। লোকসভা সদস্য নাকি রাজ্যসভার সদস্য, না যে কোনো কক্ষের সদস্য হতে পারে, নাকি রাজ্যের বিধানসভার প্রার্থীদের মনোনীত প্রার্থী হতে পারে? হট, 4 নম্বর প্রশ্ন তো একদম ফালতু কোশ্চেন দিয়েছে। বলো কোনটা হবে বলো। অ্যান্সার কিন্তু দেখো মেইনলি কিন্তু লোকসভা সদস্য হয়, ঠিক আছে? লোকসভাকে মেনটেনিং করে কিন্তু প্রধানমন্ত্রী। ওকে, তিনি কিন্তু মেনটেনিং বলা হয়, মিনিস্টার অফ দ্য কাউন্সিলকে তিনি কিন্তু মেনটেন করে। কিন্তু যদি প্রধানমন্ত্রী সর্বদা কিন্তু দুটো কক্ষেই হতে, যে কোনো কক্ষেই হতে পারে। কিন্তু যদি বলা হয় মেন কক্ষ যদি বলে দুটো কক্ষে যদি নির্বাচন হয়, তাহলে সে কিন্তু রাষ্ট্র রাজ্যসভায় না হয়ে কিন্তু সে লোকসভায় কিন্তু তাকে আসতে হবে। ওকে, ইন্দিরা গান্ধী কিন্তু ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী অবশ্যই লোকসভা তো ছিল, উনি অনেকবার ইলেক্টেড হয়েছে, উনি একবার কিন্তু রাজ্যসভার কিন্তু উনি কিন্তু মনোনীত প্রার্থী ছিল। ওকে, সেই অনুযায়ী লোকসভা মানে তিনি ছিল একমাত্র উনি ব্যক্তি। এখানটায় অ্যান্সার কিন্তু হবে যে কোনো সদস্য হতে পারে, যে কোনো কক্ষেরই সদস্য হতে পারে। আর যদি মেনলি যদি বলা হয় লোকসভা, তাকে আসতেই হবে। নেক্সট, এটা তো তোমরা জানো 86তম আমাদের 21 এ সবকিছু অ্যাড করা হয়, তো সেটার মধ্যে কি বলে, এটা 2002 সালে, তাই না? এতে সংশোধন কি 2002 সালে। নেক্সট, রাইট অফ প্রপার্টি আমি এইমাত্র পড়ালাম, দেখো সংবিধানের অধিকার, রাইট অফ প্রপার্টি, এটি কি আগে সংবিধানে যুক্ত ছিল, পরবর্তীকালে এটাকে হাটিয়ে দেওয়া হয়েছে, এটা হাটিয়ে দিয়ে কোন পার্টে যুক্ত করা হয়? বলো এর আনসার কি হবে? আমি এইমাত্র বললাম, মানে এগুলো পড়ানো হলো তো, বলো রাইট অফ দ্য প্রপার্টি অ্যান্সার কি হবে? পার্ট কত নম্বর? পার্ট 3 হবে? কখনোই হবে না। পার্ট 11, পার্ট 4 তো 4 তো আমাদের হবেই না এটা। অপশন এটা কাটা হয়ে গেল, এটা কাটা হয়ে গেল। 11, 12, অপশন নম্বর হচ্ছে 12 নম্বর অ্যান্সার, রাইট অ্যান্সার 12 নম্বর। তাহলে মুখস্থ করে রাখো। কতগুলি পার্ট আছে বর্তমানে আমাদের? কে বলবে? পার্ট সংখ্যা, মোট পার্ট সংখ্যা কত বর্তমানে? যাক বাবা, 22টা পার্ট আছে, তাই না? বর্তমানে কিন্তু 22টা পার্ট আছে। 22টা, 22টার পরে 12 নম্বর পার্টে কি আছে বলো? বর্তমানে যে আমাদের রাইট অফ দ্য প্রপার্টি, যে লিগাল, যেটা বলছে লিগাল, এটা কোনো মৌলিক অধিকার নয়, লিগাল, আইনি সুরক্ষা আইন, তো ল আমরা বলবো, সেটা হচ্ছে পার্ট 12 নম্বর রয়েছে। ভারতীয় গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করলো কত সালে বলো? কত সালটা? এটাও সোজা কোশ্চেন, অনেকেই পারবে, বলো এর আনসার কি? কোনটা হবে? হট, ভুংবাং বলছে তখন থেকে। পতাকা তো আগে হবে, 1950 কেন হবে? পতাকা সবার আগে হবে। তাহলে পতাকা না হলে স্বাধীনতা কি করে হচ্ছে? পতাকা 22শে জুলাই, 22শে জুলাই 1947 সাল। স্টার্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। 22শে জুলাই 1947 সাল। নেক্সট, রিহান্দ পরিকল্পনা কোন রাজ্যে তৈরি হয়? এটাও ভালো, বর্তমানে এটা, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন দেবা, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বর্তমানে আসতেই পারে। রিহান্দ, রিহান্দ, রিহান এটা হচ্ছে কথা বলে উত্তরপ্রদেশ, উত্তর ইউপিতে হয় এটি অ্যান্সার। রিহান পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত হয়? সেটা উত্তরপ্রদেশ। নেক্সট, দৈচি ন্যাশনাল পার্ক, দেখো ন্যাশনাল পার্ক থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই কিন্তু, তো অনেক কটা কোশ্চেন কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। দৈচি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, জম্মু কাশ্মীর। তামাক গবেষণা কেন্দ্র কোথায়? হচ্ছে রাজামুন্দ্রি। এবার কফি, কফি কোথায় বেশি পাওয়া যায়? এবার ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন ছিল, আছে এইসব কোশ্চেন গুলো, বুঝতে হবে কোথায় কোথায় কি আছে। রাজামুন্দ্রি, মাইজোর, সিমলা, না এদের মধ্যে কোনটি? না, কোনোটিই নয়। অ্যান্সার কি? তামাক গবেষণা কেন্দ্র হচ্ছে রাজামুন্দ্রি। অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই গবেষণা কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে, এটা একটু জেনে রাখবা, 1947 সালে প্রতিষ্ঠা হয় রাজামুন্দ্রিতে তামাক গবেষণা কেন্দ্র। ওকে, নেক্সট, 2011 সালে জনগণনায় ভারতের কততম জনগণনা হয়? মানে বলো, এটা সোজা কোশ্চেন, মানে সেন্সর বোর্ড 1921, 21 বলছে, সরি, 1911 সালে এটা কি কততম বলবো? ষষ্ঠ না সপ্তম নাকি অষ্টম নাকি না নবম? বলো তো, অ্যান্সার কি হবে? এটি হচ্ছে সপ্তম।
সপ্তম, ঠিক আছে, সপ্তম। নেক্সট, গরুমারা অভয়ারণ্য, গরুমারা অভয়ারণ্য কোথায় বলো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো রয়েছে। কোথায় বলো? জলপাইগুড়ি নাকি অলন্তবাড়ি, নাকি অলন্তবাড়িতে নাকি অলন্তবাড়ির সামনে হচ্ছে গরুমারা অভয়ারণ্য বসে আছে। তো বলো কোন, বলো তুমি তো পারবে এটা, কোন নদীর তীরে হয়েছে বলো? মহানন্দা, জলঢাকা নাকি তোস্তা, তোরসা, কোনটা? হ্যাঁ, জলঢাকা অ্যান্সার কি হবে? জলঢাকা, এটাও ভালো কোশ্চেন, জলঢাকা। গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? সেটা অ্যান্সার কি বলো? জলঢাকা। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন শ্রেণীর অরণ্য বেশি দেখতে পাওয়া যায়? এটাও ভালো কোশ্চেন। এটা কখনোই হবে না কান্তি, পশ্চিমবঙ্গে বলেছে তো। হ্যাঁ, কান্তিও বলো, কান্তিও বলো, আর্দ্র, কেন পশ্চিমবঙ্গে তো আর্দ্র, আর্দ্র পর্ণ দুটো হবে না, শুষ্ক কেন হবে? হবে না, কান্তীয় আর্দ্র অবভিয়াসলি পর্ণমোচী হবে, অবভিয়াসলি পর্ণমোচী হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায়, এটা তোমরা পারবে, এটা তো 1 সেকেন্ডে বলে বলো। উত্তর চব্বিশ পরগনা, তাই না? উত্তর চব্বিশ পরগনা, সব থেকে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া যায় উত্তর চব্বিশ পরগনা। নেক্সট, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোনটায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভস ওয়ার্ক কোথায়? ডিজেল দেখো, কোয়েম্বুর, বারাণসী, কপুরথালা নাকি চেন্নাই? সঠিক অ্যান্সার কি হবে? কেউ পারবে এটা বলো? যদি জানো বলো অবশ্যই। অ্যান্সার কি? বারাণসী। অ্যান্সার কি বলো? বারাণসী। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? অ্যান্সার বারাণসী। এবার দেখো, ব্রেক অফ মনসুন ঘটে কোথায়? বর্ষাকাল, শরৎকাল, শীতকাল নাকি আমাদের বসন্তকাল? এটা তোমরা অনুমান করো, অনুমান করো। তাহলে ব্রেক অফ মনসুন, তাহলে অবভিয়াসলি ব্রেক মানে ভেঙে যাচ্ছে, যেখানে বৃষ্টিপাত হবে সেখানে হবে, তাহলে অ্যান্সার কি? বর্ষাকাল। এটা অনুমান করলে মানে তুমি একটা আইডিয়া নিলে হবে। নেক্সট, গৌতম বুদ্ধ কোথার সাথে যুক্ত? না, ভালো প্রশ্ন এটা কিন্তু, এটা অবভিয়াসলি স্টার কোশ্চেন। গৌতম বুদ্ধ কোথায়? দেখো, সাত সাধনা তিনি করেছে বোধ গয়াতে, তিনি আছে কুশীনগর, তার হচ্ছে তিনার হচ্ছে মহা। অপশনে পাওয়াপুরি, এটা আমরা পাওয়াপুরি কখনো দেখিনি আমরা। এটা ভালো কোশ্চেন। সূর্য সিদ্ধান্ত, অবভিয়াসলি ভালো কোশ্চেন। কার লেখা সূর্য সিদ্ধান্ত? বরাহমিহির লেখা, সত্যেন্দ্রনাথ বলছে বাউরুচির লেখা, না আর্যভট্ট? আর্যভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট, ইতিহাসের কোশ্চেন ছিল। নেক্সট, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন অধ্যায়, সরি, নতুন উপাদান কি বলছে? যে গোপুরাম কাদের বলা হতো? দক্ষিণ ভারতের মন্দিরের একটি নতুন উপাদান গোপুরাম কাদের বলা? চোল, চালুক্য, পল্লব, চেরা? এটা টোটালি ইতিহাস থেকে কোশ্চেন। বলো, এর অ্যান্সার হচ্ছে চোলদের বলা হতো। তাহলে কি অ্যান্সার? দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে নতুন উপাদান কি? গোপুরাম কাদের বলা হতো? চোলদের। মনে রাখো, হ্যাঁ মনে রাখবা, অবশ্যই আসতে পারে বিভিন্ন পরীক্ষায়। দেওয়ানি লাভের জন্য বাংলার নবাব, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিল? ভালো প্রশ্ন, বাংলার নবাব বলেছে। তাহলে অ্যান্সার কি হবে? নজম উদ্দৌলা নাকি না মুর্শিদুলি খাঁ নাকি শৈশব উদ্দৌলা নাকি শাহ আলম? এর অ্যান্সার কি? নজম উদ্দৌলা। নজম উদ্দৌলা হচ্ছে দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিল নজম উদ্দৌলা। ভালো প্রশ্নটা, ঠিক আছে। নেক্সট, হিন্দ্র পেটিওস, তোমরা তো 1 সেকেন্ডে উত্তর বলবে, এটার অ্যান্সার কি হয় বলো? হিন্দ্র পেটিওস কার লেখা? 1 সেকেন্ড উত্তর। হ্যাঁ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এগুলি কিন্তু সম্পাদক থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, পত্রিকা থেকে। ভালো কোশ্চেন। নেক্সট, কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়? এটাও একটা ভালো কোশ্চেন, অবশ্যই তোমরা পারবে। সাতারা, ঝাঁসি, মহীশূর না আওয়াধ? আওয়াধ কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? মহীশূর তো কখনো হবে না, মহীশূরের টিপু সুলতান অনেকবার তো আমাদের মহীশূরের ওই 1 2 3 4 চারটে কিন্তু হয়েছিল, তাই না বলো? ঝাঁসিকে সরায়নি, কিন্তু বাট তারা কুশাসনের তো কখনোই না, তারা পুত্র সন্তান নেই বলে। সাতারা হবে না, আওয়াধ। আওয়াধ ইজ দ্য রাইট অ্যান্সার। কুশাসনের অজুহাতে তাকে কিন্তু সরিয়ে দিয়েছিল। কে করে ওই কোন নিয়ম বলো? সত্য বিলোপ নীতি, ঠিক আছে। তাহলে বলো আমাকে, বলো সত্য বিলোপ নীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নর করেছিল? অ্যান্সার কি হবে? একদম ইজি কোশ্চেন। ওয়েলেসলি, কর্নওয়ালিস না ডালহৌসি? তাহলে এটা যারা দেখছো তারা নিচের কমেন্টে জানাও। গভর্নর, গভর্নর। নেক্সট, ডায়নামো মৌলিক নীতি হচ্ছে
কি বলো, ভরবেগের সংরক্ষণ শক্তি, এটা তো সোজা কোশ্চেন। বলো, যান্ত্রিক শক্তির বৈদ্যুতিক শক্তির রূপান্তর, নাকি আমাদের হচ্ছে আবেশী প্রবাহ না। দেখো আমি এটা তো একটু 100% শিওর এটা হবে, কারণ যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হবে। যখন দেখো সে এবার ডাব্লিউবিসিএস ফিল্মস এর কোশ্চেন একটা এসেছিল না, যে দাদাভাই নৌরাজি টিক মেরে দিয়ে এসছে, কিন্তু বাট ভুল হয়ে গেছে। নিচেরটা কিন্তু ছিল অল অফ দিস, ছিল অল অফ দিস রাইট অ্যান্সার ছিল। তো এর অ্যান্সার সেই বি আর সি, ঠিক আছে, বি আর সি। ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষণ, এটাও হবে যান্ত্রিক শক্তির বৈদ্যুতিক শক্তির রূপান্তর, অবভিয়াসলি দুটোই হবে অ্যান্সার। নেক্সট, লঘু সালফিউরিক অ্যাসিড একটা কি বলো, প্রকৃত দ্রবণ, সাসপেনশন, কোলোয়েড, নাকি কোনোটিই নয়। এটাও ভালো কোশ্চেন, ছোট কোশ্চেন। অবভিয়াসলি প্রকৃত দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ প্রকৃত দ্রবণে কি সাসপেনশন হবে, কখনো কোলোয়েড হবে নাকি, আর কে বলতে। এবার বলে সিক্স সেক্স ক্রোমোজোমের অপর নাম কি, এটাও তোমরা পারবে। সেক্স ক্রোমোজোমের অপর নাম কি, সেন্ট্রোজোম, অ্যালোজোম, নাকি ডিপ্লোজোম, কোনটা হবে? অ্যালোজোম, 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 অ্যালোজোম। নেক্সট, রসায়ন বিদ্যার অষ্টক সূত্রে, সব কেমিস্ট্রিতে কোশ্চেন দিয়েছে। রসায়ন বিদ্যার অষ্টক সূত্রের প্রবর্তক কি, এটা তো 1 সেকেন্ড উত্তর। অ্যান্সার কি হবে বলো দেখি। নিউল্যান্ড, 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 অবভিয়াসলি না। পর্যায় সারণীর সূত্র হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্র। নেক্সট, ঘরের উপরের দিকে ভেন্টিলিটার, এটা দেখো এটা অনেক পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা, আমি অবশ্যই কোশ্চেন অনেক জায়গায় আমি দেখেছি। বলছে দেখো এই ঘরের, হ্যাঁ ডাব্লিউবিসিএস ফিল্মস করতে গিয়ে আমি দেখেছি, ঠিক কোথাও দেখেছি, হ্যাঁ ডাব্লিউবিসিএস ফিল্মস এর প্রিভিয়াস এর মক থেকে দেখেছি এই কোশ্চেনটা। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর দেখা যায় কি, শ্বাসক্রিয়া অক্সিজেন আসার জন্য, যাতে সূর্যের আলো, ওটা হবে না, ওই যে অপশন আমি এই যে পরিচালনা, এই যে অপশন নাম্বার, এটা পড়তেই হবে না, এটা অলরেডি পড়া হয়ে গেছে। বাতাসের পরিচালন স্রোত বজায় রাখা, বাতাসে তাজা রাখার জন্য, ঠিক আছে, এটা ভালো কোশ্চেন। নেক্সট, ফিল্মস এর কথা, ডাব্লিউসি ফিল্মস এর পিবিএস এর কথা, কোন ইয়ার আমি মনে পড়ছে না, বাট এসছে কোশ্চেনটা। নেক্সট, পিক্রিক অ্যাসিডের তৈরিতে কোন, পিক্রিক, দেখো পিক্রিক অ্যাসিডের তৈরিতে কোন অ্যাসিডকে ব্যবহার করা হয়। এর আনসার কি হবে বলো, না সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, না হাইড্রোক্লোরিক হবে না, ফর্মিক অ্যাসিড তো হচ্ছেই না। অপশন সালফিউরিক অ্যাসিড, অপশন নাম্বার পিক্রিক অ্যাসিড তৈরিতে আমাদের ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। নেক্সট, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি, তোমরা তো 1 সেকেন্ডে বলতেই পারবে, জল শোষণ করা নাকি, হট কে বলতে, কখনোই হবে না। অ্যান্সার কি হবে বলো, আলোক শোষণ, কার্বন ডাই অক্সাইড আলোক শোষক, এবং জলের ফটোলাইসিস, কোনটা হবে? অপশন নাম্বার ডি হবে, এটা তো 1 সেকেন্ড হবে, আলোক শোষণ ও জলের ফটোলাইসিস। নেক্সট, গড়বা, গড়বা নাচ, দেখো দেখেছো কি সব না দিয়েছে, গড়বা নাচ, গড়বা নাচ কোন রাজ্যের সাথে প্রচলিত হয়, অ্যান্সার কি হবে, রাজস্থান, গুজরাট। এর আনসার কি হবে, হ্যাঁ ঠিক বলেছো, গড়বার নাচ হচ্ছে গুজরাটের সাথে সংযুক্ত। নেক্সট, নিচের মন্ত্রী কোনটি, আলিপুর, দেখো আলিপুর বোমা 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 মামলার সাথে জড়িত, ভালো প্রশ্ন, এটা অবভিয়াসলি স্টার কোশ্চেন, আলিপুর বোমা মামলা অবশ্যই ভিভিআই কোশ্চেন দেবা। এটা বলো কি হবে, আলিপুর বোমা বোমা মামলায় আমাদের হচ্ছে অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষকে হচ্ছে চিত্তরঞ্জন দাস কি হয় ওকে ছাড়িয়ে দিয়েছিল, তাই না বলো, বাকিদের ছাড়াতে পারেনি, ওকে ছাড়িয়ে দিয়েছিল, ও কিন্তু পরে পালিয়ে গেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সাধু হয়ে গেছিল। তো সেখানে তার হচ্ছে জীবন বাসনা হয়, শেষ হয়। তো অরবিন্দ ঘোষ এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, কলিঙ্গ পুরস্কার কাকে দেওয়া হয়, ভালো প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার থেকে একটা কোশ্চেন দিয়েছে, কলিঙ্গ পুরস্কার বলো। অবভিয়াসলি বিজ্ঞানের আবিষ্কারের জন্য, বিজ্ঞানের মুখস্থ করে না, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের আবিষ্কারের জন্য। দেখো দেখতে 40টা কিন্তু কোশ্চেন অলরেডি হয়ে গেল। নেক্সট, দ্য রোড, আবার দেখো বই থেকে 4টে কোশ্চেন কিন্তু বই থেকে দিয়েছে, দেখো তো বই কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো 8টি কোশ্চেন দিয়েছে, ওপরে 3টে এখানে একটা। দা এখনো মনে হয় নিচে আসতেই পারে, দেখো অনেক কিছু থাকতে পারে, আসলে থাকবে না, অত দেবে না। দা রোড এহেড, মানে বুঝতেই পারছো এই বইটি কে লিখেছে, পিবি সোলি, বিল গেটস, বিল গেটসই হবে তাই না বলো, বিল গেটস হবে, বিল গেটস হবে। দা হচ্ছে দা রোড এহেড হচ্ছে বিল গেটস। অলিম্পিক এশিয়ার পতাকায় রিং এর রং কত, ভালো কোশ্চেন, এটা অনেক অনেক পরীক্ষা এই কোশ্চেন আমি দেখেছি। কোন কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। অলিম্পিক এশিয়ায় পতাকার রিং এর রং কি আছে, লাল, সবুজ, হলুদ, সাদা। অ্যান্সার কি হয় বলো তো, হলুদ, হলুদ, ভালো প্রশ্ন, ঠিক আছে। পেন হোল্ড, পেন হোল্ড গ্রিপ, এই পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে যুক্ত, টেনিস, রকিং, রোয়িং, টেবিল টেনিস, নাকি হকি। এর আনসার কি হবে, আচ্ছা আমি এটা বলে দিই, হ্যাঁ এটা এখানে আরেকটা কোশ্চেন তো অবশ্যই আসতে পারে, অলিম্পিক রিং কটা রং থাকে, এটা এটা বলে দেওয়া অত্যন্ত দরকার আছে। 5টি রং আছে,
5টি রং থাকে, ঠিক আছে, 5টি রং থাকে, ঠিক আছে, প্রত্যেকটা রঙের কিন্তু অন্যভাবে হয়। বলছি এশিয়ার আর 5টি মোট কিন্তু অলিম্পিকে 5টি রং থাকে। আর রিং এর রংটা কিন্তু হলুদ, ঠিক আছে, রিং এর রংটা কিন্তু হলুদ। এই যদি বলে রিং এর রং বলো, সেটা কিন্তু হলুদ। তা 5টি রঙের মধ্যে কি আছে? লাল আছে, কালো আছে, হলুদ আছে, সবুজ আছে এবং নীল আছে। লাল, আচ্ছা রেড দিই, ব্ল্যাক দিই, কালো, ঠিক আছে, হলুদ, ইয়েলো দিলাম, ঠিক আছে, ইয়েলো আছে, রেড, ব্লু, ইয়েলো, আচ্ছা আর কি হতে পারে? আর নীল, ব্লু তো অবশ্যই হবে, ব্লু, বিএলইউ, ব্লু হবে, ওটা ব্ল্যাক, ঠিক আছে, ব্লু হবে আর সবুজ গ্রিন হবে। এই 5টি রং কিন্তু আছে। আবার বলি রেড আছে, দেখো লুডোর ছক্কা মনে করো, লুডোতে কি আছে? লাল আছে, নীল ঘর আছে, সবুজ ঘর আছে, হলুদ ঘর আছে, একটা ঘর নেই, সেটা কি? ব্ল্যাক ঘর, ঠিক আছে। তা ব্ল্যাক না মুখস্থ হবে তোমার, দেখো লুডোর ঘরে 4টে ঘর আছে, 4টি রং আছে, আর একটা ঘর আছে কালো, কালোটা নেই, কালো হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আর রিং যদি বলা সেটা হচ্ছে হলুদ ঘর। অনেকে হলুদ ঘর নিতে তোমরা ভালোবাসো। নেক্সট, পেন হোল্ড গ্রিপস কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? কি বললে এটা অ্যান্সার, কি বললে বলো? টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপস হচ্ছে টেবিল টেনিস, ভালো প্রশ্ন, এটাও কিন্তু আসতে পারে, ভালো কোশ্চেন এসব। নেক্সট, এটা তো অবশ্যই পারবো আমরা, এইসব তো আমাদের কোশ্চেন ছিল যে প্রাইমারি টিটের কোশ্চেন। তো সেখানটা পড়ানো হয়েছিল কোন আন্তর্জাতিক প্রোটোকল ওজোন স্তরের সংরক্ষণের জন্য পরিকল্পিত হয়? সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এটা 1 সেকেন্ড, এটা প্রাইমারি এটা অলরেডি পড়ানো ছিল, প্রত্যেকটি প্রোটোকল পড়ানো হয়েছে। মাউন্ট এভারেস্টের জয়ী ভারতের কনিষ্ঠ মানে কি সব থেকে মানে অল্প বয়সী ব্যক্তি, মহিলা, কি অ্যান্সার? তোমরা এটা পারবে, অবশ্যই শুনেছো, কি হলো? ইয়াসি জৈন। ইয়াসি জৈন অ্যান্সার কিন্তু এই ইয়াসি জৈন এর অ্যান্সার, ঠিক আছে, তিনি কিন্তু ইয়াসি জৈন। নেক্সট, নেক্সট, এবার দেখো কবে সারা দেশে জুড়ে ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালিত হয়? 21শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 22শে জানুয়ারি, 24শে জানুয়ারি। এর আনসার কি হবে? কবে, হ্যাঁ 24শে জানুয়ারি। কবে সারা দেশে জুড়ে ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালিত হয়? 24শে জানুয়ারি। নেক্সট, 37 নম্বর, সম্প্রতি কোথায় উত্তর ভারতে বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট পাওয়া যায়? ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। এর আনসার কি হবে? চণ্ডীগড়। অ্যান্সার কিন্তু চণ্ডীগড়, অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, এটা অবশ্যই ভালো কোশ্চেন। তাহলে উত্তর ভারতে বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি হওয়া আছে চণ্ডীগড়ে। নেক্সট, সম্প্রতি কোন দেশে পুরুষের হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? সম্প্রতি কোন দেশ পুরুষদের হকি, সেটা স্পেন, নিউজিল্যান্ড, নাকি জার্মানি, না নেদারল্যান্ড? এর আনসার কি হবে? জার্মানি, অ্যান্সার কি হবে? জার্মানি। নেক্সট, এরপরে দেখো সিনথান স্নো ফেস্টিভ্যাল 2023, সিনথান স্নো ফেস্টিভ্যাল 2023 আয়োজন করা হলো কোথায়? কোথায়? জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম, মেঘালয়। অ্যান্সার কি হবে? এর আনসার কিন্তু জম্মু কাশ্মীর হবে। এটাও একটা ভালো কোশ্চেন দেবা, 2023-এর আপডেট কোশ্চেন, যে সিনথান স্নো ফেস্টিভ্যাল, স্নো, তাহলে তুমি যদি এটা বলো স্নো দেখা যায় একমাত্র জম্মু কাশ্মীরে, সিকিমও পাওয়া যায়, যাই হোক। তো স্নো বলতে বরফ পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে জম্মু কাশ্মীর, সেই অ্যাঙ্গেলে তুমি যদি মনে করো তাহলে জম্মু কাশ্মীর। নেক্সট, আর লাস্ট প্রশ্ন, আমাদের শেষতম প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের মেয়েদের নিরাপত্তা প্রদানের জন্য উৎসাহ বৃদ্ধির জন্য আরোহিণী কি ইনিশিয়েটিভ ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয়? আরোহিণী যে ইনিশিয়েশন ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয় সম্প্রতি উত্তরপ্রদেশের সরকার সম্প্রতি চালু করা হয়। তাহলে আমাদের কিন্তু 50টা কোশ্চেন হয়ে গেল। কারো কোনো ডাউট আছে এর মধ্যে? অবশ্যই নেই, কারণ ডাউট কিসের ডাউট থাকবে এগুলি। তাহলে আমাদের কিন্তু ফুড রেসে আছে 50টা কোশ্চেন কিন্তু হয়ে গেল। এটা মক নাম্বার কত বলো? মক নাম্বার 3। তোমরা ইউটিউবকে ফলো করো, ইউটিউবের অলরেডি আমার লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও, ওই লিঙ্কে যাও, লিঙ্কে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখো, তোমাদের সুবিধা হবে। এবং কালকেও হবে, প্রত্যেক দিন হবে। আর তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমাদের নিজের গ্রুপে পাবে, এবং সবার টেলিগ্রাম গ্রুপ দেখো আছে, দেখো লিঙ্ক দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্কে তোমরা সার্চ মানে ইয়ে করো, ওখানটা তোমরা পিডিএফ পাবে, হবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, চললাম।